সো গাইস, আজকে হচ্ছে 2 মে। এটা আমার ফার্স্ট ব্লগ এবং বা ফার্স্ট সোলো ট্রিপও বলতে পারেন। তো এখন আমি বেরাচ্ছি বাড়ি থেকে। আমার এখন বাজে 5:45, 6:10-এর ট্রেন আছে। তো আমি যাচ্ছি মায়াপুর কৃষ্ণনগর সিটি লোকাল ধরে। সো চলুন, দেখা হচ্ছে। গাইস, বেরিয়ে পড়েছি। এখন শুধু অটো ধরতে হবে একটা। সকালবেলা বুঝতে পারছি অটোটা পেটে একটু চাপ হবে। একটু হেঁটে হেঁটে এগাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। ফাঁকা অটো পাওয়া যায়, 2টো অটো মিস হয়ে গেল আমার। হ্যাঁ, একটা অটো আছে, কিন্তু খালি অটো পেয়ে গেছি। যাই। শিয়ালদায় পৌঁছে গেছি, স্টেশনের দিকে যাচ্ছি। আমি হেঁটে হেঁটে অটো থেকে নেমে গেছি। একটাই ভয় যে টিটি না ধরুক, টিটি ধরুক ঠিক আছে, বাট টিকিট কাটা আছে। কিন্তু আমাদের ইউটিএস অ্যাপটা খুলতে না 20 মিনিট সময় লেগে যায়। চলো দেখি, দেখা যাক কী হবে। সো গাইস, ফাইনালি ট্রেনে উঠে গেছে। এখন হচ্ছে 6:04, 6:10 ট্রান্স ছাড়বে। সো ফাইনালি সময় মতো ট্রেন ছেড়ে দিয়েছিল এবং আমার কাছে আরও ভিডিও কিছু ক্লিপ ছিল, ওইগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে। সো আমি স্টেশনে নেমে গেছি, এখন অটোতে বসে ওয়েট করছি। এই অটোতে করে হুলোর ঘাট যাবো, এই প্যাসেঞ্জার হলেই ছাড়বে অটোটা। সো যতক্ষণ ওয়েট করে করি। সো গাইস, ফাইনালি হুলোর ঘাট পৌঁছে গেছি। এখান থেকে এখন আমি নৌকা ধরবো, নৌকা পার হলেই মায়াপুর। সো মাত্র 3 টাকা দিয়ে নৌকার টিকিট কেটে নিয়েছি এবং নৌকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ব্রিজে হেঁটে। নৌকায় একটু বেশি ভিড় ছিল, বাট আমি ভালো একটা প্লেস পেয়ে গেছিলাম দাঁড়ানোর জন্য। সো ফাইনালি নৌকা এখন ছেড়ে দিয়েছে। সো গাইস, মায়াপুর এসে গেছি। এখান থেকে 10 মিনিট হাঁটা পথে মায়াপুর ইস্কন মন্দির। এখান দিয়ে টোটোও যায়, আপনারা চাইলে নিতে পারেন, মাত্র 10 টাকা ভাড়া, কিন্তু আমি এখন টোটো নেব না। সো গাইস, এখানে ভীষণ রোদ এবং গরম, আর তার মধ্যে আমি ছাতাটা বানতে ভুলে গেছি। তো আমি অলরেডি মন্দিরের সামনেই চলে এসেছি। দেখুন, এখানে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন। সো গাইস, আমি পৌঁছে গেছি। দেখুন, পেছনে মন্দির দেখা যাচ্ছে। তার একটু ফোকাসটা দিই ক্যামেরায়। এবার দেখুন, পুরো ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে। চলুন আরো কিছু এক্সপ্লোর করা যাক। সো এটা হচ্ছে একটা মন্দির, আর এটা হচ্ছে আমাদের ইসকন টেম্পল। সো গাইস, এখন আমি যাচ্ছি গোশালার দিকে। তো আমি এখন গৌশালায় প্রবেশ করে গেছি। এখানে অর্ধেক গরু বাইরে গেছে, আর কিছু গরু আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। সেই লাগছে। তোমরা যদি এখানে ভিজিট না করো তাহলে বুঝতে পারবে না যে কেমন অনুভব হয়। অসম। তো গাইস, গোশালার দর্শন হয়ে গেছে। এবার আমি কিছু খেয়ে মেন মন্দিরে দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। মেন মন্দির দর্শন হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ ট্রেন একটা আছে, ওটা মিস করলে আবার 1 ঘন্টা পর ট্রেন। 1 ঘন্টা 40 মিনিট পড়তে। চলো।